এইবার আমাদের সামনে একটা প্রবলেম দেয়া আছে পদার্থবিজ্ঞানের একটি সমস্যা। তো মূলত এখানে অঙ্কটা করে দেয়া আছে, তবে প্রোগ্রামটা করে দেয়া নাই, যেটা আমরা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে পড়ি। কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে ইনিশিয়াল ভেলোসিটি এবং এ ত্বরণে, এ অর্থাৎ অ্যাক্সেলারেশন যাত্রা শুরু করলো। ত্বরণের মান সবসময় এ থাকবে, বাড়বে বা কমবে না। ওকে, টি সময় পর এর বেগ যদি ভি হয় তাহলে 2t সময় পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। আর এই সমস্যাটি দিয়েছেন শাহরিয়ার মঞ্জুর স্যার, যেটা হচ্ছে অনলাইন জাজের 10071 নম্বর সমস্যা। ওকে, তো এখানে মোটামুটি সমাধান করে দেয়া আছে যে 2t সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে v ইন্টু 2t। আর নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দুইটা সূত্র আছে, আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা অবশ্যই এই সূত্রের সাথে পরিচিত হয়ে থাকবেন। v ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর s ইকুয়ালস টু ইউটি প্লাস 1/2 এটি স্কোয়ার। 1/2 মানে হচ্ছে 0.5। আর 2t সময় পরে দূরত্ব ও অতিক্রান্ত দূরত্ব হবে, এখানে অঙ্কটা করে দেয়া আছে ইউ ইন্টু, এই দেখেন ইউটি প্লাস 1/2 0.5 এটি স্কোয়ার। তো এখানে যেখানে এই 2 এর জায়গায় শুধু টি এর জায়গায় 2t দেওয়া হয়েছে, দেখেন ইউ ইন্টু 2t প্লাস 0.5 এ ইন্টু 2t স্কোয়ার। এরপরের লাইনে যে ইউ ইন্টু 2t প্লাস 0.5 ইন্টু এ ইন্টু 4t স্কোয়ার। তারপরের লাইনে ইউ ইন্টু 2t প্লাস এ ইন্টু 2t হোল স্কোয়ার। 2t হোল স্কোয়ার হলে শেষমেশ আসবে যে 2t, এখান থেকে কমন নিলে 2t কমন নিলে u প্লাস এ, এখানে একটা টি 2tv, এটা হচ্ছে গিয়ে সর্বশেষ রেজাল্ট। তো 2tv যদি আমাদের সর্বশেষ রেজাল্ট হয়, এখানে v এর মান হবে u প্লাস এটি, ঠিক আছে। আর এ এর মান হচ্ছে গিয়ে এখানে কনস্ট্যান্ট থাকবে। তো আমরা এটা প্রোগ্রামের মাধ্যমে করার চেষ্টা করি। এটার যদি নাম্বার দেয়া নাই, আমরা এটাকে 5.4.4 দিলাম। এটা 4 নাম্বার সমস্যা। এটা একেবারেই সহজ প্রোগ্রাম, কারণ আমরা এখানে দুইটা ইনপুট নিব। প্রথমে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ডাবল দিয়ে করি। ডাবল কিসের ইনপুট? ভি আর টি। ভি আর টি ইনপুট, এখন আমরা ইনপুট নিব। আশা করছি যে এতদিনে আপনারা ইনপুট নেওয়া শিখে গিয়েছেন। ইন্টার ভ্যালু অফ ভি অ্যান্ড ভি, আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে গিয়ে টি। টি টি ওকে, আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন আমাদেরকে 2t এর ভ্যালু বের করতে হবে। সো ভ্যালু অফ, আচ্ছা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছিল যে ভ্যালু আফটার 2t টাইম, ভ্যালু আফটার 2t টাইম। মানে দূরত্ব অতিক্রম করেছে কত, তাহলে আমরা ডিস্টেন্স দিই। ডিস্টেন্স আফটার 2t টাইম ইজ v ইন্টু 2 ইন্টু t, এটাই তো হচ্ছে। তো আমরা এবার দেখি, রান করে দেখি যে v এর ভ্যালু দিলাম। আচ্ছা, এটা আমরা একটু ভুল করে ফেলেছি। হ্যাঁ, এখানে আমরা পার্সেন্টেজ এলএফ দেইনি, ডাবল দিয়ে যেহেতু করছি। তো v এর মান দিলাম 5,
টি এর মান দিলাম 2, তাহলে 5 দুগুণে 10, 20 আমাদের আসার কথা। আমাদের এখানে কিন্তু 20 চলে আসছে। তো 20 যেহেতু চলে আসছে, আমরা একটা কাজ করতে পারি। দেখেন দশমিকের পরে 6টা শূন্য, আমরা 0.2 LF দিয়ে দিতে পারি। 0.2 LF দিলে 2 ঘর পর্যন্ত আসবে। 5, 2, 20। ঠিক আছে? তো এটা কিন্তু একেবারেই একদম সহজ একটা প্রবলেম ছিল। এখন আমরা পরেরটাতে যাই। 5 নাম্বার প্রবলেমে একটা ধারা আছে, 1, 2, 3 এরকম করে 1000 পর্যন্ত এর সমষ্টি কত। এখন এটার কিন্তু একটা সূত্র আছে যে n × n+1/2 ধারার সূত্র। এখন তাহলে আমাদেরকে এই n × n+1/2 এটা তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা শুধুমাত্র n এর মান নিলেই কিন্তু আমরা এই 1000 পর্যন্ত আমরা এটা বের করে ফেলতে পারি। তো চলুন আমরা দেখে ফেলি আমরা কিভাবে কোডিং করে করতে পারি এটা। এটা হচ্ছে গিয়ে 5.5, জাস্ট একটা ভ্যালু আমরা নিব, n এর ভ্যালু। তো এখানে আমরা int n, এটা আমরা আচ্ছা আমাদেরকে আরেকটা ভ্যালু দিতে হবে, সেটা হচ্ছে সাম। যোগ করে আমরা রাখবো কোথায়, সাম নিলাম। তো এখানে স্ক্যান করে আমরা n এর ভ্যালুটা নিয়ে নিব। n এর ভ্যালুটা আমরা n এই স্ক্যান করব। সরি, এটা প্রিন্টএফ হবে, এইখানে হবে স্ক্যানএফ, ডেসিমালে নেই, সমস্যা নেই, এন্ড n। আর এবারে আমরা ক্যালকুলেশন করব যে সাম ইকুয়ালস টু n × n+1/2। হ্যাঁ, তো n × n+1/2 বের করার জন্য আমাদেরকে n × n+1/2। তো এটা যদি আমরা এখন প্রিন্ট করি, summation is %d sum, রিটার্ন 0 দিয়ে দিই। আচ্ছা, এখন এটাতে কি হবে যে n সংখ্যক পর্যন্ত এই সংখ্যার যোগফল আমরা এখানে পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা 5 পর্যন্ত আমরা 3 পর্যন্ত যোগ 1 যোগ 2 যোগ 3, তার মানে 3, 2, 5 আর 1 6 আসার কথা। তাহলে দেখি আমরা 3 দিয়ে ঠিক আছে কিনা। দেখেন 3 দিয়ে আমাদের 6 আসার কথা। সেই একইভাবে আমরা যদি 4 পর্যন্ত দিই, তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে 1 আর 2 এ যোগ করলে 3, 3 আর 3 এ 6। আমরা কমেন্ট করে দিই যে 1, 2, 3, 4 এইগুলো যদি আমি যোগ করি, 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাহলে কত আসে? 1 আর 2 3, 3 6 আর 4 10, 10 আসার কথা। তাহলে দেখি আমরা 4 দিলে 10 আসে কিনা। 4 দিলে 10। একইভাবে আমরা যদি 1000 পর্যন্ত দিতে যাই, যোগফল আসবে এরকম। ঠিক আছে? তো একই কাজ এটা কিন্তু লুপ দিয়েও করা যায়। তা লুপ দিয়ে কিভাবে করতে হয় আমরা তাহলে একটু দেখে নিই। একই জিনিস, জাস্ট আমরা লুপ দিয়ে করব, কারণ আমরা লুপ যেহেতু শিখেছি। সো ইন্টিজার n সাম, নতুন একটা নিতে হবে i আমাদের লুপ চালানোর জন্য, ফর i ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে আমরা কি করব সেটা আমরা বলে নিই। যে আমরা যেহেতু 1 এর থেকে, লেটস সে আমরা ছোটটাই চিন্তা করি, 1 এর থেকে i এর মান 1, আর আমরা যোগ করব 4 পর্যন্ত। তাহলে 1 এর থেকে আমরা 1 এর থেকে শুরু করছি, তাহলে i ইজ লেস দেন অর ইকুয়ালস টু n and i প্লাস প্লাস। ঠিক আছে? এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হবে হচ্ছে গিয়ে সাম ইকুয়ালস টু
সাম প্লাস আই। ওকে, মানে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, মানে সামের একটা ভ্যালু আমরা দিয়ে দিই শুরুতে 0। সামের ভ্যালু আমরা দিয়ে দিলাম 0। 0 দেওয়ার পরে এটা কি হবে, প্রথমে সামের ভ্যালু থাকবে 0, আই এর মান 1, আই ইজ লেস দেন অর ইকুয়ালস টু n, আই প্লাস প্লাস। তাহলে আমরা যেহেতু প্রথমে 4 এর জন্য আমরা চিন্তা করতেছি, তার মানে n এর মান হবে 4। সো তখন আই এর মান হচ্ছে গিয়ে 1, সামের মান হবে 0 প্লাস 1, সামের মান হবে 1। তারপরে আই এর মান যখন 2, তখন সামের মান হবে 1 যোগ 2, ঠিক আছে। তখন সামের মান হবে 3, আই এর মান হবে 3, 3 যোগ 3 6, সামের মান হবে 6, আই এর মান হবে 4। তাহলে 6 আর 4 এ 10, এবং শেষে আমরা এটা প্রিন্ট করব, summation is %d sum, রিটার্ন 0 দিয়ে। এখন আমরা দেখি যে আমাদের, আচ্ছা এখানে, ও আচ্ছা আমরা কোনো ইনপুট নেই নাই, সো এখানে আমাদেরকে n এর ইনপুট নিতে হবে। scanf n এর ইনপুট আমরা নিয়ে নিই। এবার আমরা রান করি, n ভ্যালু অফ n 4, তাহলে সামেশন 10। ঠিক আছে, আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। ইটস ওকে যদি আপনি মানে এই প্রোগ্রামগুলো একবারে যদি আপনার না হয়, এটা কিন্তু কোনো সমস্যাই না, ঠিক আছে। ইউ জাস্ট হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং, যে আপনারা প্র্যাকটিস করতে থাকলে তখন কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। এটা হয়তোবা আপনি একেবারেই নতুন হলে এই জিনিসটা আপনার কাছে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে। বইতে আমি দেখলাম যে একটু অন্যভাবে দেয়া আছে, বাট থিং ইজ সেম, বিষয়টা কিন্তু সেম। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে এই পর্যন্ত আপনারা যা করতে পারছেন, আপনারা যা দেখছেন, সেগুলো আপনারা চেষ্টা করছেন এবং পারছেন। ইন কেস যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই জিনিসগুলো অ্যান্সার দিতে বা অন্য কোনোভাবে এই জিনিসগুলা বোঝানোর জন্য।